গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল টেলস অফ আমায়ন। আমি অমৃতা। আজকে সন্ধেবেলায় আমরা এখন যাচ্ছি একটু বাইরে, তাই ভাবলাম ব্লগটা শুরু করি। সকাল থেকে তো জানো খুব একটা এমন কিছু করি না, অফিসই যাই, অফিস থাকে, যাই বলতে মানে ঘরেই অফিস থাকে অনেকটা। তো সায়নে 2 দিন 3 দিন ধরে অনেক কাজ চলছিল, তো সেই জন্য আমরা আজকে একটু কম আছে, তো আমরা সেই জন্য ভাবলাম কি যাই একটু বাইরে ঘুরে আসি। তোমরা যারা হয়তো জানো না তাদেরকে বলে রাখি, এখানে উত্তরপ্রদেশে তোমার এখন শ্রাবণ মাহিনা চলছে। তো আমরা যেহেতু নয়ডায় থাকি, ওটা উত্তরপ্রদেশে পড়ে, তো তোমরা কোনো ধরনের ননভেজ এখানে পাবে না। ইভেন ননভেজ মোমো, চিকেন, তন্দুর, এমনি কোনো রোল কোনো কিছুতেই আর ননভেজ ইউজও হবে না। আর ফ্রেশ মিট তো ভুলেই যাও, পাবেই না। তো আমরা অনেক দিন ধরে, এখন বর্ষাকাল, এবার বাঙালিদের তো জানো আমাদের খেতে ইচ্ছা করে ননভেজ, এমনি 1 মাস ভেজ খেয়ে কি থাকা যায়। তাই আজকে আমরা বিকেলবেলা একটু যাচ্ছি সিআর পার্ক। তার আরেক মেন কারণ হচ্ছে কি আমরা ইলিশ মাছ খেতে চাই। রুই মাছটা হয়তো ফিরভি জেপ্টোতে, ব্লিঙ্কিটে অনেক জায়গায় এসে যাবে, কিন্তু স্পেসিফিক্যালি ইলিশই খেতে চাই, তাই ইলিশ আনতে যাচ্ছি। চলো, সায়ন রেডি হয়ে গেছে, বেরোনো যাক, বাকিটা তোমাদেরকে বাইরে বেরিয়ে বলছি। বাইরে বেরিয়ে চলে এলাম, কারণ সায়ন এবার তালা দেবে, সেই জন্য। আর ভেতরে দাঁড়িয়ে ব্লগ করলে অবভিয়াসলি টাইম ওয়েস্ট হচ্ছে। আমাদের এখান থেকে সিআর পার্কে দিল্লিতে যেতে নিয়ার অ্যাবাউট 45 মিনিট সময় লাগে। তো আমরা সেই জন্য বেরিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি বেরোচ্ছি বলবো না, বাট ওখানে মার্কেটটাও 8:30 9 o'clock অবধি খোলা থাকে, তো অসুবিধা কিছুই নেই। আর তো সেই জন্যেই ওখানে যাওয়া হচ্ছে। তোমরা এখানে এমন সিস্টেম না, এখানে একদম ননভেজ পাবে না, মানে ননভেজ সংক্রান্ত কোনো জিনিসই পাবে না। তো আমাদের কেমন কি শ্রাবণ মাস আমাদেরও শুরু হবে 18 তারিখ থেকে, কিন্তু আমরা সোমবার বাদ দিয়ে ম্যাক্সিমাম আমাদের এজের যারা তারা খায়, হয়তো হ্যাঁ যারা অনেকটা এজের তারা গোটা মাসটাই ভেজ খায় অবভিয়াসলি, কিন্তু সেরকম ব্যাপার নয়। তো সেই জন্য যাই দেখি কী কী মাছ পাই, তোমাদেরকেও দেখাবো। ওখানে ওখান থেকে আমরা ভেটকি এনেছিলাম, না আগেরবার আমরা ওখান থেকে ভেটকি এনেছিলাম, তো এবারে কী কী আনি কী করি সবটাই দেখাবো। চলো নিচে যাই, আমাদের লিফট এসে গেছে। এই দেখো এসে গেছি, হেলমেট রাখছে এখন সায়ন, চুলটার খুব বাজে অবস্থা হেলমেট পরে অবভিয়াসলি। দাদা ওনাকে ব্যাক ক্যামেরা করে সব দোকানগুলো দেখ। এই দেখো এই দোকান, এই দোকানটা দেখাচ্ছি না, রাজু চাট কর্নার। এটা এখন ফুচকা বোধহয় ওদের শেষ হয়ে গেছে, কিন্তু এটা প্রচণ্ড ভিড় থাকে। আমরা রাত 9টায় এসছি, হ্যাঁ, তো খালি দেখছো, বাট এটা প্রচণ্ড ভিড় থাকে। এখানে একটা ওয়াও মোমোজ আছে, আর ওই দিকে তোমার যত সবজি বাজার আছে, আর ওই দিক সবজি বাজারের ওই দিকটা গেলে মাছের বাজার আছে, দেখাবো তোমাদেরকে। আর এই দিকে একটা গলিতে খুব ভালো ঘুগনি পাওয়া যায়, তো আমরা এখন ওখানে যাচ্ছি। এই দেখো আমরা ঘুগনি খাওয়ার নাম করে এখানে যে বাঙালিদের মুগলাই পরোটা পাওয়া যায়, খুব ভালো খেতে, ওইটা খেতে এসেছি। জানি না পাওয়া যাবে কি না, সায়ন কথা বলছে। আমরা মোগলাই পরোটা খেয়ে তারপরে মাছের বাজারে এসেছিলাম। মোগলাই পরোটাটা একদমই ভালো ছিল না, তাই আর ব্লগে দেখাইনি। এখানে 3 ধরনের চিংড়ি ছিল, ইলিশ ছিল, পমফ্রেট ছিল, ভেটকি ছিল, সব ধরনের মাছ পাওয়া যায়। দেখো এই পমফ্রেটগুলো ওরা 1000 এমনি বলছিল। এটা আমাদের ইলিশ মাছটা ওরা কাটছিল এরকম প্লাস্টিকের বক্সে ভরে, ওরা আমাদের দিয়েছিল। আসার সময় প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টিতে পুরো ভিজে গেছি। ওই অবস্থাতেই কোনো রকমে বাজার টাজার করে ফেরত এলাম। হেলমেটগুলো গাড়িতে রেখেছিলাম, তো পুরো সবে ভিজে গেছিলো, তাই একটা প্লাস্টিকের উপর হেলমেটটা পরে বাড়ি এলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। বাই।